হয়েছে এটা? হ্যাঁ, ABC টু দি পাওয়ার 1/3 নিচে কর না, ABC টু দি পাওয়ার 1/3। তারপর একটা অঙ্ক কর, like limit x tends to 0 cos x to the power cot x। প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝে করবি। এই ফর্মুলাটা আমি বারবার লিখে রাখছি, সুবিধা হবে। তাহলে cos x টু দি পাওয়ার cot x, তাই তো? এটা আছে তো? কিসের অভাব বোধ করছিস? 1 কে নিয়ে নিবি, আবার 1 কে তাড়িয়ে দিবি। তার মানে কি হবে বল? লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস cos x মাইনাস 1 টু দি পাওয়ার cot x। এখনো ফর্মটা আসেনি, দেখ। এই cot x টাকে আমরা কি লিখতে পারি রে বাবা? 1/tan x। হ্যাঁ, 1/tan x। তাহলে লিখলে কেমন হবে? আমার ডান দিকে ফর্মুলাটা লেখা রয়েছে, দেখ। tan 0 কত? 0 না? তাহলে এইবার এই যে cos 0 এর ভ্যালু কত বল? 1 1 মাইনাস 1। তার মানে আমার fx কোনটা হয়ে গেল? cos x মাইনাস 1। gx কোনটা হয়ে গেল? tan x। তাহলে আমি কি লিখে দেবো? এটা মানে বাই অ্যাপ্লাইং ওই রুলস e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 হলো fx কত বল? হ্যাঁ, fx 1 cos x মাইনাস 1 তো বাই কত? gx কত? tan x। বোঝা গেল না? গেল না? বুঝছেন? ওটাই তো -2 sin square x। এইবার তো করবো, এবার তো আসবে। এবার তো আগের বারের লিমিট তোরা শিখেছিস তো, মানে এটা বলারই আমার কথা না। এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিস, পড়ে থাকলো কি বল? 1 মাইনাস cos x বাই কত? tan x। বুঝছে? তাহলে 1 মাইনাস cos x যদি হয়, তার ফর্মুলা নিশ্চয়ই মনে আছে তোদের, ভয় খাস না। 1 মাইনাস cos x কে বলবে? করো বল। তাহলে এখানে হবে 2 sin স্কয়ার x বাই 2 tan x। হয়েছে? এবার e টু দি পাওয়ার মাইনাস লিমিট x টেন্ডস টু 0 2টাকে বাইরে বার করে দিলাম sin x বাই 2। কি আনা দরকার আমার বলতো? কি আনা দরকার? একটা x বাই 2 আনতে হবে তো, জোর করে আনতে হবে। তাহলে একটা x বাই 2 জোর করে নিয়ে এলাম। তাহলে যখনই জোর করে নিয়ে এলাম, তলাতেও একটু অ্যাডজাস্ট করছি। হ্যাঁ, কত আসে বলতো? tan x। ঠিক আছে? tan এর জন্য কি দরকার? x। তাহলে এখানে একটা x করলাম, আর এখানে x বাই 2 করলাম, দেখো। আর একটা sin x বাই 2 থেকে যাচ্ছে তো। এই যে এখানে 2 sin স্কয়ার x বাই 2 আছে না, আমি কি লিখেছি? একটা 2 লিখে দিয়েছি, একটা sin x বাই 2 কে অ্যাডজাস্ট করলাম। হয়েছে? এই অ্যাডজাস্টের জন্য x বাই 2 এনেছিলাম, x বাই 2 আনার জন্য এখানে x বাই 2 লিখে দিয়েছি। tan x বাই x ফর্মে আনার জন্য x অ্যাডজাস্ট করে দিয়েছি। এখনো x টা কে পড়ে আছে? sin x বাই 2 পড়ে আছে। তাহলে লেখ, মানে উপরেই চলছে আর কি লিমিটটা, জায়গার অভাব হয়ে গেল। এটা কিন্তু উপরেই হচ্ছে গুণটা, বারবার বলছি, কিন্তু কি রে ভাই, কেন সাইন্স করে তৈরি হবে? শুনিস না তো কথা?
এই তো বললাম ওখানে একটা এক্সট্রা sin x/2 রয়েছে, তো পুরো কথাটা শুনতে হবে তো। sin স্কয়ার ছিল, তার জন্য এই একই কথা আমাকে দুবার বলতে হচ্ছে। এইটা অ্যাডজাস্ট করে দিয়েছি, এটা অ্যাডজাস্ট হলো, এখন এক্সট্রা পড়ে আছে তো sin x/2, তো সেটা লিখছি তো। পুরো তো শুনতিস না তো, গভীরে হারিয়ে যাচ্ছিস। আচ্ছা, তাহলে এই পুরো জিনিসটা 1 হয়ে যাচ্ছে তো নাকি? এই যে এই পুরো জিনিসটা, এইটা মানে 1 আর এইটাও মানে 1, আর এখানে পড়েছিল x/2 আর x, তার মানে x কেটে যাচ্ছে, হাফ পড়ে রয়েছে, এখানে 2 পড়ে রয়েছে, হাফ ইনটু 2 কত হচ্ছে 1। সে যাই হোক, তার সঙ্গে আসল জিনিসটা কি? এটা এই জিনিসটা পড়ে রয়েছে, sin 0 এর ভ্যালু কত? 0। তার মানে উপরে সমস্ত কিছুই 0 হয়ে গেল, তার মানে e⁻0। তাহলে অ্যানসার কত হয়ে গেল? হচ্ছে 1 এসছে। ওটা দেখতে হবে তো, ওরা করিস কেন? যেদিন ভুলগুলো হয় সেদিন বলবে না কিছু। আর এইটার উপরে আমি জোর দিচ্ছি, sin x/2 একটা এক্সট্রা রয়েছে। দেখ এবার এটা কম। Limit x tends to infinity x plus 5 by x plus 1 whole to the power x minus 1 x minus 1 whole to the power x। প্রথমে কি করতে হবে? এখানে সুন্দর অ্যাডজাস্টমেন্ট দরকার, দেখি কর। এই যে বড় বড় করে লেখা রয়েছে কিন্তু ফর্মুলাটা, বড় বড় করে এই ফর্মে সাজা। এটা একটু ফেটে খা, সাজাতে হবে। ছোট্ট জিনিস লাগবে, সেটার জন্য অপেক্ষা করছি। ওইটা গেছি ধরেছিস ঠিকই, কিন্তু আর একটু ভালো করে ধরতে হবে, বুঝতে যাবে। এইটাকে কি করব? এই ফর্মে সাজাতে হবে তো। তো 1 -1 করে দিবি, দেখে নিচ্ছি, ঠিক করে দেখে নিচ্ছি। উপরে একটা অনেকে ভুল করবে, যেন আমি ওয়েট করছি। এইটা তোরা এরকম বসে আছিস, কেমন লাগছে আমার? এইটা কেমন করবি? 1 প্লাস জোর করে লিখবো তো, 1 প্লাস তো জোর করবো। তোর যদি মনে কর এই উপরে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়, তাহলে আবার এরকম করতেই পারিস। তোর যদি উপরে অ্যাডজাস্ট করতে সমস্যা হয়, তাহলে এরকম ভদ্রলোকের মতো করবি, কোনো সমস্যা নেই। টু দি পাওয়ার কি করবো? এখানে খেলাটা আছে। টু দি পাওয়ার কি করেছিস? এক্স এ দিয়েছিস। কি আছে এখানে? কন্ডিশনটা তো তোর মনে নেই নাকি? 1/gx আছে। gxটা কোন দিকে যেত? gxটা যাবে কোন দিকে? এই রে, এই মাত্র তো বললাম এটাও 0-র দিকে হবে, তবে তো কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। এই কন্ডিশনটা হলে তবে তো হবে না, বুঝছিস না কিছুই? হ্যাঁ পুরো হাফ থেকে মাত্র কিছুই বুঝতে পারছিস না। এখানে আছে gx এর ভ্যালুটা 0-র দিকে যাবে। আমি তোকে একটা জিনিস জানতে চেয়েছি, তাহলে এখানে gxটা কি হবে? এটা বুঝতে পারলে আমাকে অ্যান্সারটা দিতে হবে। তুই বল তো gxটা কি লিখবো? xটা কোথায় যাচ্ছে? ইনফিনিটিতে। তাহলে এখানে তো শুধু ইনফিনিটি রয়েছে, আমাকে ওইটা তো 0-তে আনতে হবে। x কে তুই 1/x লিখতে পারবি বাবু?
হ্যাঁ gx টা 1/x হবে, ভেরি গুড। gx টা 1/x হবে, তার মানে কি 1/1/x, এইটা দরকার ছিল, এইটা আমি জানতে চাইছি। হ্যাঁ এটা তো বুঝতেই পেরেছিস না, বুঝতে পারছিস 1/1/x বোঝা গেল না, গেল না? তাহলে কি হবে এবার e টু দি পাওয়ার, বল ইসানজিৎ কি লিখবো? e to the 6 ও বাবা একবারে বলেছিস, বল e টু আরে দি e to পাওয়ার the power 80 x to the power infinity 8 6/x minus 6/x minus 1/1/x হুম এটা হচ্ছে fx বাই gx করব, বাই gx করা মানে কি, বাই gx করা মানে ইনটু x হয়ে যাবে তো, হবে না? এটা পড়েছিস? এটা বুঝে কি হবে, নিজে কর না, বুঝতে না পারলে বল আমি বুঝি দিই। আজকে অঙ্ক করে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, এরপর কি আমার করে দিতে হবে e to the power 6? ঠিক আছে, কার কার হচ্ছে না এখানে, এইগুলো আমার বাজে লাগে। উপরে কত আসছে, x প্লাস 5 মাইনাস x প্লাস 1 ইন্টু কত x, x কেটে গেল, তাহলে 6x বাই x মাইনাস 1। আবার এই লোকজন প্রবলেমে ফেসে যাবে, আগে তিনি ইনফিনিটি বাই ইনফিনিটি করেছি তো, এই দুটোর হাইয়েস্ট পাওয়ার কি আছে x, x দিয়ে ভাগ করে দে না, অঙ্কগুলো সোজা জিনিস, x দিয়ে ভাগ করলে কত হবে 6/1 মাইনাস 1/x, 1/ইনফিনিটি কার দিকে যায়, 0 দিকে যায়, তাহলে লিমিট তুলে দে e টু দি পাওয়ার 6। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার প্লাস 4x প্লাস 3 বাই x স্কয়ার প্লাস 2x মাইনাস 5 হোল টু দি পাওয়ার x। এটা তো নিজেরা করি নাকি?
ফর্মে সাজা, তাহলেই হয়ে যাবে তো। হ্যাঁ দেখছি। ভেরি গুড। এই তো ওই তো যাচ্ছে। হুম হয়েছে। এটি এটি বৎস হইবে। এই কার কার হলো? হয়ে গেছে। তাহলে পরের অঙ্কতে যাই। হয়েছে এই রাউন্ড। তলাক্কা জোর করে কর। 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। আমি তো ওইসব কিছু করবোই না, অত ঝামেলাই করবো না, মাথায় কে প্রেশার দেয়। এটা করেছিস তো? কি সমস্যা? 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, তাই তো? তাহলে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 প্লাস কত হবে দেখ, এক্স স্কোয়ার কত 2x প্লাস 8 বাই x স্কয়ার প্লাস 2x মাইনাস 5 টু দি পাওয়ার 1 বাই x। হয়েছে? তাহলে এবার কি হচ্ছে এটাকে দেখ যাচ্ছে কিনা। এই যে হ্যাঁ কোনটা?
না না, আমি তো ক্যান্সেল করার দরকার নেই, এমা এটা তো ইনফিনিটিতে আছে তো, তাহলে এক্স স্কোয়ার হাইয়েস্ট পাওয়ার, এক্স স্কোয়ার হাইয়েস্ট পাওয়ার থাকলে ইনফিনিটি দিয়ে ভাগ করবো তো। এই যে এটা মানে কি, আগে একটু লিখে দিই, টু দি পাওয়ার আমাকে দেখতে হবে যে এক্স এর লিমিটটা এখানে বসালে জিরো আসছে কিনা। তাহলে এটা জিরো আসছে কিনা কি করে বুঝবি, আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত পড়ে থাকছে, 2/x প্লাস 8/x স্কোয়ার আসছে তো, তার মানে সামথিং বাই ইনফিনিটি স্কোয়ার। কোন দিকে যাচ্ছে, জিরোর দিকে যাচ্ছে, নাকি এটা আমি ভাবিস। আর তারপরেটা কি হবে বল, এখানে কত হচ্ছে 1 প্লাস সাম 0 প্লাস সাম 0, তার মানে 0/0 সামথিং কত রয়েছে, 0ই হবে। তার মানে আমরা কি লিখতে পারবো, e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি fx কত 2x প্লাস 8/x স্কোয়ার মাইনাস প্লাস 2x মাইনাস 5 ইন্টু x হলো। তাহলে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপরে কত এসে গেল 2x স্কোয়ার প্লাস 8x বাই x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, x স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছিস এবার, তাহলে কী হবে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x স্কোয়ার দিয়ে ভাগ করলে 2 পড়ে থাকবে 8/x, এখানে 1/2/x মাইনাস 5/x স্কোয়ার, এইগুলো তো সব জিরোর দিকে চলে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে স্কোয়ার হয়েছে। समझ বেশ, এরপরে একটা অঙ্ক দিচ্ছি, এটা দেখ যাদের হয়নি দেখ। এটা একটু বুঝে সুঝে করবি, হ্যাঁ, তাড়াহুড়ো করে করবি না। মিক্সিং অঙ্ক হতেই পারে, মানে তুই ভাবছিস এইভাবেই করবো, লাস্টে কি লিখলো না ওটা বুঝতে পারছি না তো, এখান থেকে লিখছি লিমিট কি লিখেছিলাম n টেন্ডস টু না 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 y টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ 1 টু দি পাওয়ার y এই যে এই অঙ্কটা করতো দেখি কে করতে পারিস। এই আগেটা বুঝতে পারছিস না, বুঝতে পারলি না, বোঝানো কিছু নেই, এটা তো একটা সুন্দর ফর্মুলা বলে দিলাম, লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx হোল টু দি পাওয়ার 1/gx। এটা আগের ক্লাসে না, এটা আগের ক্লাসে আমাকে তো বলতে অনেকদিন ধরে কামড়াচ্ছে, আবার কামড়াচ্ছে, এটা আগের ক্লাসের কিছু নেই কিন্তু, এটা কিন্তু আজকের ক্লাসেই হলো। হ্যাঁ, এটাই তো আজকে দিয়ে স্টার্ট করলাম, এটা আগের ক্লাসে কোনো ইয়েই নেই, কোনো জিনিসই কাজে লাগছে সেইভাবে আমি সেট আপ গুলো করা। হ্যাঁ এবার কি আমরা দিই, হ্যাঁ হ্যাঁ কত কত তুমি ওয়া পেয়েছো, ওয়া তো দেখেছি, আমার মনে নেই, এটা আমার কাছে ছিল।
এই তো প্রথম দিনই এই অঙ্কটা করি। হয়েছে? এটার কোনো ফর্মুলা আছে? হ্যাঁ মানে সিরিজ সিম্পলিফাই আমি আর মজা দেখছি। তার কারণ হচ্ছে আমার বলতে খারাপ লাগছে, আমি বললাম অঙ্কটা একটু ভালো করে চোখ দিয়ে দেখ। তোর অঙ্কটা চোখ দিয়ে দেখছিস না? চোখ দিয়ে দেখছিস না? আমি প্রথম অঙ্কটা এই ফর্মে আছে কিনা আমি তোদের ভাবতে বলেছি না? প্রথমে কি ভাবতে বলেছিলাম, যে আদৌ জিনিসটা আগের কন্ডিশনগুলো মানে মেনে চলছে কিনা। আগের কন্ডিশন দেখেছিস? কন্ডিশন কি ছিল? এফএক্সটা কার দিকে যাবে, জিএক্সটা কার দিকে যাবে, তাহলে ওই ফর্ম্যাটে আগে আছে কিনা আমাকে ভাবতে হবে। দেখ, তোরা যদি ভাবতিস যে আমি 1 প্লাস করে অ্যাডজাস্ট করে দেবো, তো এটা অ্যাকচুয়ালি হবে কি 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 2 টু দি পাওয়ার ইনফিনিটি। আর প্রথম কথা হচ্ছে যে আমি আগে প্রথম অঙ্কটার সময় বলেছিলাম যে এই অঙ্কগুলো করতে গেলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এরকম একটা ফর্ম বলেছিলাম। দেখ দেখানো আছে তো, প্রথমে লিখলি তো তখন কি এটা কাজ করে না, এটা -n/y করে দিই আর উপরে এটা y গুণ করে দিই, তাহলে দেখালাম না এটা আমি এইমাত্র। এই তো 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি আছে কি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম? তাহলে উপরে তো আছে 1/y, মানে বল অঙ্কটা প্রথমে বুঝতেই পারলি না যে এটা এই অঙ্কটা নয়, এটা ছদ্মবেশী অঙ্ক। সেই সিউডো রেজিস্ট্যান্স পড়িস উইস্টন ব্রিজে? হ্যাঁ, একটা ডায়গোনাল বরাবর একটা থাকে না, পড়িস? উইস্টন ব্রিজ রেজিস্ট্যান্স ফিজিক্সেই তো আছে। এবারে নেই? বলছি কেন করতে হবে? কি অপশন দিচ্ছি, দাদা অপশন দিচ্ছি 1, তারপরে এটা হচ্ছে 1/n n স্কয়ার। এই দেখ, এটা তোরা চিন্তা করলি না, চোখ দিয়ে দেখলি না, এটাই আমার খুব খারাপ লাগে। কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। গোটা জায়গা থেকে দেখ, এটা ওই ইনফিনিটির একটা আসে না ফিলিংস। আগের দিনের ক্লাস একটা ইনফিনিটি অঙ্ক করেছিলাম। তো n টু দি পাওয়ার ওয়াইটাকে তুই যদি কমন নিয়ে নিস সাপোজ, তাহলে কি পড়ে থাকবে বলতো? 1/n হোল টু দি পাওয়ার ওয়াই পড়ে থাকবে না? তারপর একটা কত? 2/n হোল টু দি পাওয়ার এই পুরোটা টু দি পাওয়ার 1/y পড়ে থাকবে। বুঝতে পারলি না? এই যে n টু দি পাওয়ার y, 1/n টু দি পাওয়ার y, 2/n টু দি পাওয়ার y। এবার একটু নিজেরা ভাব, অনেকটাই তো বলে দিলাম। আর টু দি পাওয়ার কি আছে এটা কিন্তু খেয়াল করবি। টু দি পাওয়ার কি আছে? 1/y। লিমিটটা কি আছে? y টেন্ডস টু ইনফিনিটি। এবার ভাব
কি হবে? এগুলো হচ্ছে এই হবে। দেখে মনে হচ্ছে n হবে। কোন পার্টটা 1 দেয়া আছে বল? হয়তো ভাবো, ভাবছিলাম নয়, ভাবতাছি। আরে এখন কন্টিনিউ আছে, ভাবছি। মহারাজ ভাব না রে বাবা, ভাব। 1/n whole to the power y, 2/n whole to the power y. হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আসুন না, ওই 9:24। সেটা বেসিক্যালি 1 to the power infinity আর বাকি টার্মসগুলো তো 0 কে অ্যাপ্রোচ করছে। বলো। স্যার NS হ্যাঁ, কেন? ওইটাকে তো ভেঙে তারপর ওই ফর্ম 1 to the power infinity দেখ, একটা আমি ছোট্ট জিনিস বলে দিই। এই জায়গাগুলো ফ্র্যাকশন আছে। আগের দিন আমি একটা বলেছি কেক আনার কথা। একটা কেককে তুই যদি ইনফাইনাইট টাইমস ভাগ করিস তাহলে কি হবে? টেন্ডস টু 0 দিকে যাবে। তাহলে একমাত্র এই জিনিসটা বাদ দিয়ে, n/n বাদ দিয়ে, এইটা কি 1/n একটা কোনো ফ্র্যাকশন, 2/n কোনো একটা ফ্র্যাকশন, তার মানে এই 1/n টু দি পাওয়ার ইনফিনিটি টেন্ডস টু কোন দিকে যাবে? 0 দিকে যাবে না? 2/n টেন্ডস টু ইনফিনিটি কোন দিকে যাবে? কেন স্যার? কারণ 2/n তোর যদি মনে হয় স্যার কেন যাবে 2/n, তারপর আমি বলবো 2/n স্কোয়ার, আরও তো ছোটো ছোটো হতে যাবে। তার মানে এই সমস্ত জিনিসগুলো দেখ, এইটা 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 একমাত্র n/n কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তার মানে এই জায়গাগুলো এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এর আগেরটাও অবধি 0 হবে। তার মানে ফ্র্যাকশন কোনটায় পড়ে থাকবে না? একমাত্র একটাতেই। তার মানে এবার তুই বলতেই পারিস যেহেতু এইগুলো সমস্ত 0 হয়ে যাচ্ছে, তাহলে লিমিট y টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার y টু দি পাওয়ার 1/y আছে না? তাহলে ইন্টু 1/y, আর এখানে একটা 1 রয়েছে। বোঝা গেল না? গেল না? 1 টু দি পাওয়ার এনিথিং কত হয়? 1ই হবে। এখানে কত রয়েছে? 1 টু দি পাওয়ার y টু দি পাওয়ার 1/y কেটে যাচ্ছে, তার মানে 1 রয়েছে। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? n। একটা অঙ্ক একটু ঘুরিয়ে দিলাম, সব কটা উইকেট ডাউন। 1 2 3 4 যা যা আছে সব উইকেট পড়ে গেল। বুঝলি? একটু মাঝে মাঝে তোদের থেকে কিছু আশা করা একটা কি অন্যায়, করা উচিত ছিল। ঠিক? এটা মেন্স 2026 একটা কনফার্ম কোশ্চেন। আর x টেন্ডস টু 0। বাবু অঙ্কের দিকে মন দাও, নয়তো চিন্তা হচ্ছে না। এই সব বয়ে যাচ্ছে, বলছে এটা কি লিখবে? এইটা 1। তুমি বিয়ের মাথায় এটা মাথায় কোথায় লাগে ভাই? মাথায় না, কোথায় মাথায় রে? আগেকার মাথায় হয়তো cos x টা কোথায় মাথায় লাগছে রে? এইটা মাথায় লাগছে? মাথায় ছেড়ে দাও। এইটা 1 দেওয়া আছে, ফাইন করতে বলছে, ফাইন a and b কর। এটা করলে এক্ষুনি বিরিয়ানি এনে সবাইকে খাইয়ে দেবে।
এই মানে একজন করলে সবাই ফেলে দেবে। হ্যাঁ একদম বলে সবাই হবে এই একটাই আনবো তুই এবার তোর জন্য যদি আমি বাকিদের তুই দিবি না এটা তো ঠিক হবে না আগে করেছিস অঙ্ক কি না আমার একটা ভিডিও আছে তাই প্লাস করে লেগে গেল হ্যাঁ আজ ফেটে বসে গেল ভালো হচ্ছে কোন দিকে চালনা করতে হবে যাবো ভালো করে কর না আচ্ছা আর কথা বলিস না এবার মার দেবো না না এবার সত্যম খাবো আমি তো খেয়েছি সোহার তো খেতো না তুই ডেজার্ট পাবে আরে না আমি ক্লাস 10 এ 11 এ পড়ি কাকা হলো একদম ভ্যালু দিয়েছি না কি বলে ব্যাপারটা ব্যাপারটা এভাবে করি স্যার আর একটু এই দেখো না এ আর বি আলাদা নাকি এ প্লাস বি আর কি একটা না আরে ভাই ডেভিড ভাই তোরা ভিডিওটা দেখলে যারা যারা ভিডিও ফলো করিস তারা করে ফেলতে পারবে হ্যাঁ ভিডিওগুলো বলা আছে একদম কোন ভিডিও আছে তুই পাবি না ভালো করে দেখতে হবে পুরো দেখিস না তো ভিডিও সময় পাই না একমাত্র ও দেখে তাই না আরে আমার ভিডিওর কথা বলছি থোড়ি আমি বলছি তুই তো এমনি দেখিস ইউটিউব সেটাই বলছি দেখো এখানে আমাদের অঙ্কটা একটু ভাবতে হবে অন্যভাবে সেটা কি প্রথমেই বলছে লিমিট এক্সিস্ট করে লেফটের লিমিটেড রাইট হ্যাঁ আমি বলছি প্রথমেই বলে দিয়েছে লিমিট এক্সিস্ট করে লিমিট এক্সিস্ট করে বলে দিয়েছে কোথায় বলেছে কোনো জায়গাতেই বলেনি কিন্তু ডান দিকে কি দেওয়া আছে 1 তার মানে লিমিটটা এক্সিস্ট করে লিমিট যখন এক্সিস্ট করে প্রথমে আমাকে দেখতে হবে এটা কিন্তু স্ট্যান্ডার্ড বইয়ের যেমন আমরা করে এসেছি বোর্ডের নিয়মে করতে গেলে মানে টুকটুকি পারবে আমরা এল হসপিটাল তুলছি কাজে লাগাবো কিরকম ভাবে প্রথমে এক্স এর ভ্যালু 0 বসা 0 বসালে নিচেরটা তো 0 হচ্ছে আর উপরেরটা দেখ উপরেরটাও 0 আসছে তার মানে আমি বলতে পারি এটা কোন ফরম্যাটে আছে 0/0 ফরম্যাটে আছে
তখন সেটাকে আমরা কি করতে পারি, আবার ফার্দার ডেরিভেটিভ করব। ফার্দার ডেরিভেটিভ কর, প্রথমে লিমিট x টেন্ডস টু 0, এটা ডেরিভেটিভ করলে কি হবে বল, x এর ডেরিভেটিভ করলে কত 1, স্টেপ জাম্প করছি, কথা বলিস না নারকল, মার খেয়ে যাবি। 1 প্লাস a cos x ইনটু x, a cos x ইনটু x, তাহলে করলে কত হবে, Sir, 1 into x ইনটু 1 কত হয়, x হয় তো, x এর ডেরিভেটিভ করলে কত হয় 1 হচ্ছে। তারপরে এটা কি আছে, a cos x ইনটু x, তো a cos x ইনটু x এর ডেরিভেটিভ করলে কত হলো, a cos x হলো ফার্স্টে, x এর ডেরিভেটিভ 1, আর তারপরেরটা হচ্ছে a x sin x হলো, আছে না, বুঝলি না, ইউভি রুল জানিস তো রে বাবা, cos x আনচেঞ্জ, x এর ডেরিভেটিভ 1, তারপরে মাইনাস হবে কেন, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে x sin x, এবার এর সঙ্গে a ছিল তাহলে a গুণ করে দে, তাই তো লিখেছি না। ইউভি রুল জানিস না, কথা নয়, এটা জানা আছে না নেই, ইউভি রুল জানা নেই, ফিজিক্সে পড়িসনি, তাহলে লিখে নে ফর্মটা। কালকেই একটা ডেরিভেটিভের একটা ভিডিও পাবলিশ করলাম, ওই ক্লাস 10-এর ব্যাচে ওদের করালাম, ওদের দেখা উচিত এগুলো, ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স, এটাও ফিজিক্সে পড়িসনি কেন আমার, এইটা বলেছি। আচ্ছা মানে ব্রহ্মাস্ত্র তোকে দিয়েছে কিন্তু কখন অ্যাপ্লাই করতে হয় সেটা জানিস না, মানে ওর কাছে মনে কর ভুল করে 1 কোটি টাকা চলে গেছে, হ্যাঁ ওর অ্যাকাউন্টে আছে, কিভাবে খরচা করতে হয় সেটা জানে না, মানে তুলতেই পারে না, দেখছে 1 কোটি টাকা, দেখ এটা কত লিখলাম 1, তারপরেরটা আমাকে এবার চেক করতে হবে, নিচেরটা তো 0 আছে, উপরেরটা যেহেতু, এটা একটু কথাটা শোন, নিচেরটা 0 রয়েছে, লিমিট এক্সিস্ট করছে, তার মানে উপরেরটা যদি আমি নাও পারি আমি বলবো, জোর করেই বলবো এটা 0/0 ফর্মে আছে, মানে উপরেরটা ডেরিভেটিভ করলে 0 হতেই হবে, মাস্ট বি 0। দুটো কথার মধ্যে তফাৎ আছে, আমি আগেরটা যেভাবে বললাম যে এটা আমি ডেরিভেটিভ করে দিলাম, কিন্তু পরেরটা কিন্তু তোদের বুঝতে হবে যে তলারটা কি আছে, 0 আছে, তো লিমিটটা আবার এক্সিস্ট করছে, তাহলে নিচেরটা 0 আবার লিমিট এক্সিস্ট করছে, তার মানে উপরেরটা জোর করে 0 হতেই হবে। তাহলে এবার উপরেরটা ডেরিভেটিভ কর, ডেরিভেটিভ কর, কত হচ্ছে 1 এর ডেরিভেটিভ কত, হ্যাঁ ডবল ডেরিভেটিভ নয়, ওইটারই ডেরিভেটিভ, হ্যাঁ স্যার উপরটা তো অনেক কিছু সিকিউরিটি নেই, 0 আছে। ওই দেখ সিওরিটি নেই, কথাটা বলার জন্যই এত কথা বললাম, আর তুই এই কোশ্চেনটা করলি ভালো লাগলো। উপরেরটা বলছে সিওরিটি নেই, সিওরিটি আছে, কেন সিওরিটি আছে, আমি এটাই বারবার বলছি যে লিমিট এক্সিস্ট করছে, সামথিং বাই 0, যদি অন্য ও বললো সিওরিটি নেই, সামথিং বাই 0 তো আনডিফাইন্ড হয়ে যায়, হ্যাঁ, কিন্তু তাহলে সামথিংটাকে অবশ্যই, যেহেতু লিমিট এক্সিস্ট করছে তার মানে সামথিংটাকে অবশ্যই টেন্ডস টু 0ই হতে হবে, এটা জোর করে। 1/x এর লিমিট তো এক্সিস্ট করে, x টেন্ডস টু 0, সো ইনফিনিটি, এই বাবা লিমিট x টেন্ডস টু 0 1/x, তুই মানে আমাকে পুরো ডুবিয়ে দিচ্ছিস, যে বোঝা যাচ্ছে 1/x, এটা x টেন্ডস টু 0 প্লাস এখানে যাচ্ছে 0 মাইনাস এখানে আসছে, এক্সিস্ট করে, হ্যাঁ হ্যাঁ, আমি তো আগের ক্লাসেও বললাম। মানে এই জোর করে কথাটা কেন বললাম, ও একমাত্র ইয়ে করলো, মানে প্রতিবাদ জানালো, এরা প্রতিবাদ জানালে তবেই ক্লাসটা আরো ভালো লাগবে, ভেতরের জিনিসগুলো ভুলগুলো প্রমাণিত হবে, যে ভুল শিখেছিলিস এবার ঠিকঠাক করে শিখে নে। সামথিং বাই 0 আনডিফাইন্ড, কিন্তু লিমিট এক্সিস্ট করে, তাহলে ওই সামথিংটা মাস্ট বি 0, এই কথাটা বোঝা গেছে আমি কি কথাটা বলতে, তাহলে এটা ডেরিভেটিভ কর, 1 এর ডেরিভেটিভ কত 0, a cos x আবার এলিক্স করে লাগাতে পারি। মাইনাস a sin x, এবার লেখ মাইনাস a sin x, x এর ডেরিভেটিভ তো 1 হয়ে গেল, তারপরে হবে মাইনাস a x sin x এর ডেরিভেটিভ কত cos x, মাইনাস b sin x
প্লাস হয়ে যাবে বি সাইন, হ্যাঁ এটার লিমিট এক্সিস্ট করবে তো 1 বাই mod x X টেন্ডস টু 0 হ্যাঁ করবে তো, তাহলে তো 1 বাই 0 এখানে তো মাথায় 1 বাই 1 বাই mod x 1 বাই mod x হ্যাঁ। ছবিটা আছে x টেন্ডস টু 0 হ্যাঁ এটা এক্সিস্ট করছে তো, তাহলে তো নিশ্চয়ই না যে উপরে 0 আসছে কি হবে? কেন ওইটা কোন দিকে যাচ্ছে 1 বাই mod of x কোন দিকে যাচ্ছে x টেন্ডস টু 0 ইনফিনিটি মানে এক্সিস্ট করছে কিন্তু কোথায় যাচ্ছে ইনফিনিটি এখানে একটা ফাইনাইট লিমিট রয়েছে আচ্ছা এটা তো একটা ফাইনাইট লিমিট আর তুই ডান দিকে পাচ্ছিস সেটা ইনফিনিটি দুটো এক হলো এটা তো একটা ফাইনাইট লিমিট রয়েছে দুটোর মধ্যে তফাৎ আছে হ্যাঁ তুই কি বলছিলিস বল এবারে মানে আবার আমরা এই লিস্ট করলাম একদম একদম এবার দেখো এই জিনিসটা জোর করে জিরোটা ধরেনি বলে অঙ্কটা করতে পারছি না একটা অপশন নিয়ে আসতে পারছিল না যাই হোক তাহলে বল এখান থেকে আমাদের উপরের পোরশনটা আমরা কি লিখবো জোর করে জিরো লিখবো তো বসা এবার দেখ এমনি কি জিরো হচ্ছে এ সাইন জিরো জিরো এ সাইন জিরো জিরো এ এক্স কস এক্স জিরো এমনি জিরোই চলে আসছে কোনো সমস্যা নেই আবার ডেরিভেটিভ কর মাইনাস এ সাইন এক্স এর ডেরিভেটিভ কত হবে এইবার জোর করে আনতে হবে হ্যাঁ লাস্টে এর কি মাথায় একটা বুঝছে না বুঝলি না হ্যাঁ বুঝছি এটাই ছিল এবার ক্লিয়ার আছে তো তাহলে এবার দেখ তলারটা নন জিরো চলে এলো হ্যাঁ উপরে তাহলে এবার এর ভ্যালু কত বসাবো বল এখানে x এর ভ্যালু 0 বসিয়ে আমায় কি করতে হবে এখানে x এর ভ্যালু 0 বসিয়ে দে লিমিট তো কত হবে মাইনাস a এখানে মাইনাস a এখানে কত হবে 0 তারপর মাইনাস a প্লাস b বাই 6 ইকুয়ালস টু কত 1 তাই না এখানে কত বেরোচ্ছে কত হ্যাঁ দেখ তার মানে মাইনাস 3a প্লাস b ইকুয়ালস টু 6 এবার একটা কন্ডিশন খুঁজে বার করতে হবে আমাদের দেখ 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 মাইনাস 3a প্লাস b ইকুয়ালস টু এটা বোঝা গেল না x বুঝতে পারিস এই যে x এর ভ্যালু 0 বসিয়ে দে না cos 0 এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে তারপর একটা cos 0 তারপর একটা cos 0 তাহলে এবার সবগুলো হয়ে যাচ্ছে মাইনাস a প্লাস b বাই 6 ইকুয়ালস টু 1 এখান থেকে একটা রিলেশন পেয়েছিস বাকি আর একটা রিলেশন খুঁজে বার করতে হবে করো শুধু দেখলে হবে না ভাই হ্যাঁ করে বসে আছে তারপরে ভাবতে হবে তো কি চিন্তা করছিস খাতায় দেখে চিন্তা কর বোর্ডের দিকে তাকিয়ে চিন্তা করে আছে ভাব এবার আর কি কন্ডিশন আছে অপশনগুলো দিয়েছিলাম প্রত্যেকটা স্টেপে জিরো আসছে কিনা দেখ প্রথমে জোর করে জিরোর ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এখানে x এর ভ্যালু প্রথম স্টেপে বসালে কি আসছে 0 ইনটু সামথিং তো 0 তারপরেরটা তো 0 চলে আসছে তারপরেরটা পয়েন্টটাই আসছে হ্যাঁ আবার তাহলে ওই পার্টটা 0 করে দেখবো আচ্ছা সেকেন্ড পার্টে দেখ সেকেন্ড পার্টে এখানে দেখ সেকেন্ড পার্টে দেখ ও আচ্ছা
আমরা এটাকে যখন বললাম যে 0/0 ফর্মে আনতে হবে, তখন a cos 0 এর ভ্যালু কত? বল, cos 0 ভ্যালু জানিস না তো? আর b cos x 0 বসালে কত বের হবে বল? -3। তার মানে আমি তোদের যেটা বললাম যে জোর করে 0 এর ব্যাপারটা, তাহলে এখানে তোকে লিখতে হবে since limit finite limit exists, right? Since finite limit exists, so এই জায়গাটা লিখতে হবে 1 plus a cos of 0 minus 0 minus b equals to 0। ব্যাস, একটা কন্ডিশন তো আমি খুঁজে পেয়ে গেছি। হ্যাঁ, একটা কন্ডিশন এসে গেল। বুঝতে পেরেছিস? তার মানে এখান থেকে কি পাচ্ছি বল? 1 plus a cos 0 1 তো, তাহলে a কেটে গেল, 1 minus b equals to 1 নাকি? না, এটাও আবার দেখে করছিস? এটা এরকম দেখে করিস না? হ্যাঁ, এই বেরোচ্ছে। হ্যাঁ, এই বেরোচ্ছে। b 1 বেরিয়েছে? না, বুঝতে পারি ডেরিভেটিভ থেকে অ্যান্সার চলে আসছে। পরে যে সাথে কর লিখে নিস, সাথে কর, তারপর বলিস। ওয়ান প্লাস a মাইনাস b ইকুয়ালস টু 0, তাই তো? তার মানে এখানে কত আসছে? cos 0 এর ব্যাপারটা দেখতে এখানে 1 আর বল 1 প্লাস a এলো তো, মাইনাস 0 মাইনাস b ইকুয়ালস টু 0। তার মানে a মাইনাস b ইকুয়ালস টু কত? মাইনাস 1। তাহলে এইটা আর এই দুটো সলভ করে a b পাবো, তাহলে তো এটা কিন্তু মেন্সের এখন চরম ট্রেন্ডিং ব্যাপার। এই প্রথম স্যার ইকুয়েশন এসে সলভ করতে পেরেছি, ক্লাস 9 এ ভালো করে শিখেছি। আমি ফোন করেছিলাম, উনি তো নেই এখন, বেরিয়ে গেছে। ওই যে ওর বাবার তখন তো ডাক্তার তো পরপর ইয়ে করছিল না, এবার রক্ত কালেকশন করতে গেছে। হয়েছে এই যে একটা অঙ্ক শিখলি, এটা কিন্তু আমার পেন্ডিং চলছে, কিন্তু এটা চলছে বারবার অঙ্কটা আসছে। সেকেন্ড অপশনটা টাইমের দিকে নজর। কি শিখলি বলতো আজকে? এইটা থেকে কি শিখলি? এই যে এই অঙ্কটা, এটা মানে বলতে পারলাম ইচ্ছা করে 0/0 ফরম্যাটে এসছে। 0/0 ফরম্যাটে এসছে, আমরা জোর করে বলছি কেন? কারণ ডান দিকের লিমিটটা ফাইনাইট লিমিট আর বাঁ দিকের তলারটা কি আছে 0, তাহলে উপরটাকে অবশ্যই 0 হবে। জোর করে 0 বলে সব হেডিং টেডিং লেখ না, নয়তো ভুলে যাবি পরে পরীক্ষা। হ্যাঁ, লিখেছিস? এখানটাই ভুলে যায় মানুষ। ঠিক আছে, তোরা এই ব্যাপারটা কারোর সমস্যা হয়নি, তাই তো? এবার আমি একটা ছোট্ট জিনিস বলছি, একটু বলে তারপর তোদের ছুটি দিয়ে দেবো। সেটা হচ্ছে লিমিট, মনে কর এরম আছে x টেন্ডস টু a বক্স অফ sin x by x
বক্স ফাংশনটা তো বলেছিলাম, হ্যাঁ? আচ্ছা, x টেন্ডস টু 0 করছে, কত হবে? ওয়ান না, ওয়ান হওয়া উচিত না। বক্সে তো এক্সিস্ট করবে কারণ বক্স ফাংশনের তো লিমিটেড এক্সিস্ট করবে না। sin x by x, sin x by x, box of sin x by x, 0 x এর লিমিট দিচ্ছি মানে x x tends to 0 বলেছে, লিমিট তো দেওয়াই আছে, x tends to 0। আচ্ছা, 0 এর আশেপাশে sin x এর ভ্যালুটা না, ওরকম ভাবে ভাবছি না। sin 30 ডিগ্রি ভ্যালু কত হয়? আর 30 ডিগ্রি রেডিয়াল করলে কত হয়? বারবার 5/60 বাইরে কত হয় বল? পাই মানে কত জানিস? 22/7 বাই কত? বাই 42। সেটা হাফের থেকে বড় না তো? sin 60 কথা বললাম তো, sin 60 ভ্যালু কত? 3/2 sin 60 ভ্যালু কত? 5/3 বল? √3/2। sin 30 ভ্যালু কত? 1/2। 30 ডিগ্রি মানে কি? পাই মানে কত? 22/7, 22/42 কত হয় জানিস? 11/21। এবার কি ভাব, 11/21 বড় না হাফ বড়? তাহলে sin x টা 0 এর আশেপাশে আমি বলতে পারি sin x এর ভ্যালুটা less than x হয়। তাহলে sin x এর ভ্যালু মানে sin x, সরি sin x by x less than কত হবে? 1। এখানে আমি যদি বলি x tends to 0 প্লাস, বক্স মানে তো তাহলে এটা উত্তর কত হবে? 0 প্লাসে অ্যানসার কত হবে? 0। 0 প্লাসে অবশ্যই, 0 মাইনাস হয়ে গেলে আবার অন্যদিকে অ্যাপ্রোচ করতে পারি। x tends to 0 প্লাসে এটার ভ্যালু কত হবে? 0। কেন? sin x less than x। লিমিট x টেন্ডস টু 0 sin x by x to 1 হ্যাঁ হ্যাঁ এই sin x by x লিমিট x টেন্ডস টু 0 তো 1 হচ্ছে হ্যাঁ, তার বক্স ফাংশন কত হচ্ছে? approaches to 1, approaches to 1 বক্স ফাংশন বলে তো 0 তেই যাচ্ছে হয়েছে। 0 প্লাস বলে দিলাম যেন কোনো ভুল না থাকে, বক্স যেহেতু রয়েছে। কে এটা ভেবেছিলিস? বোঝা গেল? এটা কিন্তু স্কুলের অঙ্ক। লিমিট x tends to 0 প্লাস বক্স অফ sin x by x কত হবে? 0 মাইনাস নিজে খেটে খাবি, আমাকে জিজ্ঞেস করবি না একদম, আমি বলবোই না, এটা নিজে ভাববি। আর এটাই যদি এরা মতো লিমিট x tends to 0 tan x by x কি হলো? এটা তো 0 tan 45 এর ভ্যালু কত? π/4 মানে কত? 22/28 বুঝে গেল? tan 45 এর ভ্যালু কত? 1। আর π/4 এর ভ্যালু কত? 22/28 হ্যাঁ, 22/28 কে বড় হচ্ছে? 22/28 বলে হ্যাঁ, না tan 45 এর ভ্যালু 1 তো। হ্যাঁ তো এইটা তো tan 45 এর ভ্যালু, tan x এর ভ্যালুটা তার থেকে বড় হচ্ছে। tan x তো x এর থেকে বড় tan x greater than x হচ্ছে না? হ্যাঁ সেটাই তো বলছি। এটা 1 চলে আসে হাফ আসছে কোত্থেকে? tan x greater than x তো, মানে মাথাটা আমার পুরো এমনি ঘুরে যাচ্ছে। tan x এর ভ্যালু greater than x হবে, তাহলে আমি এটা উল্টো বলবো না, tan x by x greater than 1।
তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস tan x বাই x এর ভ্যালু কত হবে 1 ছোট একটা জিনিস শেখালাম বুঝতে পেরেছিস না পারিস এই ট্রিক্স কিন্তু মেন্সের কাছে লাগবে tan x বাই x x টেন্ডস টু 0 প্লাস এর ভ্যালু কত হলো One. পালা